আজকে আমি পড়াবো আলোর প্রতিফলন। আয়নাতে সূর্যের আলো পড়লে তখন কি দেখো, কোনো দেখবে দেয়ালে পড়ে, ঠিক আছে, মানে সূর্যের আলোটা পড়ছে আবার আয়না থেকে ঠিকরে গিয়ে সেটা দেয়ালে পড়ছে, বা কোনো জায়গায় তুমি গোল মতন আলোটা পড়ে যাচ্ছে। দেখো ব্যাপারটা আমি বলছি, মুখে বললে ব্যাপারটা বোঝা যায় না, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই ধরো আয়না, এই যে দেখতে পাচ্ছ আয়না, যে আয়না, ঠিক আছে। এই আয়নার মধ্যে ধরো এই যেখানে ধরো সূর্য রশ্মি রয়েছে, এই সূর্য রশ্মিটা কি হলো, আয়নার মধ্যে পড়লো, এই যে এইভাবে পড়ছে, এই যে আয়নার মধ্যে পড়ছে, পড়ে এটা এই আয়না থেকে আবার ঠিকরে যাচ্ছে। তার মানে এইভাবে আয়নাতে এলো, আবার এইভাবে ঠিকরে গেল। একটা রশ্মি কি পড়ছে, আরো রশ্মি আছে এরকম পড়ছে, আবার এইভাবে এই যে দেখো, এই যে ঠিকরে যাচ্ছে, আবার পড়ছে, দেখো এইভাবে পড়ছে, আবার এইরকম ভাবে ঠিকরে যাচ্ছে। তার মানে এই দিকে কি হচ্ছে, আলোক রশ্মিগুলো পড়ছে আর এই দিকে রশ্মিগুলো ঠিকরে যাচ্ছে। যে এখানে কি হচ্ছে, দেয়ালে পড়ছে, দেয়ালে এরকম গোল গোল বিন্দু সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা তুমি আয়না রোদের মধ্যে রাখলেই দেখতে পাবে। এইখানে এই যে ঘটনাটা, এই ঘটনাটাকেই বলছি আমরা প্রতিফলন। এই আয়না থেকে আলোক রশ্মিগুলো পড়লো আয়নার উপর, আবার সেখান থেকে ঠিকরে যাচ্ছে, প্রতিফলিত হচ্ছে, সেটাই হচ্ছে আলোর প্রতিফলন। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখার আছে, তার মানে আলোক রশ্মিগুলো কোন মাধ্যমের উপর দিয়ে আসছে, দেখো বায়ু। মাধ্যমটা কি, যে রশ্মিগুলো এই যে মাধ্যমটা, এটা কি মাধ্যম থেকে আসছে, মাধ্যম বলতে বায়ু থেকে আসছে, বায়ু দিয়ে আসছে। আর কোথায় পড়ছে দেখো, আয়নাটা কি, আয়নাটাও একটা মাধ্যম, তাহলে এখানে বায়ু একটা মাধ্যম, আর এই যে আয়নাটা রয়েছে, আয়নাটা একটা মাধ্যম। বুঝাতে পারলাম? তাহলে এখানে মাধ্যম হচ্ছে কি, বায়ু। তাহলে এখানে প্রথম মাধ্যম কি আমরা বলবো, বায়ু, আর দ্বিতীয় মাধ্যম কি বলবো, আয়না। এখানে এই যে বায়ু আর আয়না, এই দুটো মাধ্যমের মধ্যে যে তলটা রয়েছে, এই যে বায়ু আর আয়না, এই মাধ্যমের মধ্যেকার যে সংযোগ স্থল যেটাকে বলবো, সেটাকে কি বলবো আমরা, এক সংযোগ স্থল। কি বলবো, সংযোগ স্থল, বা এটাকে আমরা বলতে পারি দুই মাধ্যমের বিভেদ তল। কি বলবো, দুই মাধ্যমের বিভেদ তল, মানে দুটো মাধ্যমকে বিভেদ করে রেখেছে, আলাদা করে রেখেছে, সেই জন্য এটাকে বলি দুই মাধ্যমের বিভেদ তল। বা এই যে এটাকেই আমরা কি বলবো, এই যে আয়না, সেটাই তারই নাম কি, প্রতিফলক, তারই নাম হলো প্রতিফলক। তাহলে সংযোগ স্থল বা দুই মাধ্যমের বিভেদ তল, বা সেটারই নাম প্রতিফলক। তাহলে ব্যাপারটা আমি ক্লিয়ার করছি, দেখো একটা ছবি দিয়ে বোঝাচ্ছি পরিষ্কার করে। এটা তাহলে কি, আয়না। আয়নাটা কিন্তু দেখবে মসৃণ, আয়নাটা পুরো মসৃণ। আচ্ছা, আমার ধরো সূর্যরশ্মি
এইভাবে এলো আর এই পথে চলে গেল, তার মানে এই পথে এলো আর এই পথে চলে গেল। তাহলে আমার এখানে যে সূর্যরশ্মি রয়েছে, আমি একটা রশ্মি দিয়েই আলোচনা করছি, জিনিসটা পরিষ্কার হবে। দেখো এই যে সূর্যরশ্মি এই পথে এলো আর এই যে আয়নার মধ্যে পড়লো, এই বিন্দুতে পড়লো আর এই পথে চলে গেল। বুঝতে পারলে? তাহলে এই যে রশ্মিটা যে পড়লো, আয়নার উপর যে পড়লো, সেই রশ্মিটার নাম কি? আপতিত রশ্মি। এই রশ্মিটার নাম কি? আপতিত রশ্মি। এটার নাম আপতিত রশ্মি। আর আয়নার উপর পড়ে আবার দেখো এইখান দিয়ে বেরিয়ে গেল, মানে প্রতিফলিত হয়ে গেল। এই জন্য এর নাম কি? প্রতিফলিত। এই রশ্মিটার নাম কি? প্রতিফলিত রশ্মি। আচ্ছা, এই যে বলেছিলাম কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে পড়ছে, এটা হচ্ছে বায়ু, আর এটা এই যে এটা আয়না। তার মানে বায়ুটাকে যদি আমি প্রথম মাধ্যম ধরি, বায়ুটা কি প্রথম মাধ্যম, আর আয়নাটা কি দ্বিতীয় মাধ্যম। এই আয়নাটার একটু আগেই আমি বললাম আয়নাটার একটা নাম কি? এই আয়নাটার নাম হচ্ছে প্রতিফলক। কি নাম? প্রতিফলক, বা দুটো মাধ্যমের বিভেদতল বা দুটো মাধ্যমের সংযোগস্থল। এবার দেখো এই যে এখানে যে বিন্দুতে আপতিত রশ্মিটা পড়লো, তার একটা নাম আছে। সেই বিন্দুটার নাম কি? আপতন বিন্দু। এই বিন্দুটার নাম কি তাহলে? আপতন বিন্দু। আপতিত রশ্মি প্রতিফলকের উপর যে বিন্দুতে পড়লো তার নাম কি? আপতন বিন্দু। আর এই আপতন বিন্দু দিয়ে যদি তুমি একটা সোজা লম্ব, যেটাকে আমরা লম্ব বলি, দাগ কাটো, এটাকে কি বলবো আমরা? লম্ব হবে যে রশ্মিটা তার নাম অভিলম্ব। তাহলে এটা কি? অভিলম্ব। এবার এই আপতিত রশ্মি আর অভিলম্ব যে কোণ তৈরি করে, তাকে কি বলবো? আপাতন কোণ। কি কোণ? আপাতন কোণ। আবার দেখো এই যে প্রতিফলিত রশ্মি আর অভিলম্ব, এরা যে কোণ তৈরি করলো তাকে কি বলবো? প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ। তবে আমরা প্রতিফলন কাকে বলবো? প্রতিফলন কাকে বলবো? না, আলোক রশ্মি, এই যে সূর্য থেকে দেখতে পাচ্ছ আলোক রশ্মি আসছে, হ্যাঁ, আলোক রশ্মি যখন প্রথম মাধ্যম বায়ুটা কি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যম কি? আয়না। তাহলে আলোক রশ্মি প্রথম মাধ্যম থেকে যখন দ্বিতীয় মাধ্যমে আপতিত হয়, দেখতে পাচ্ছ কি হচ্ছে? আপতিত হচ্ছে। তখন দ্বিতীয় মাধ্যমের তল থেকে বা দুই মাধ্যমের বিভেদ তল থেকে
আলোক রশ্মির কিছু অংশ, মানে আলোক রশ্মিটা যেটা পড়লো তার পুরো রশ্মিটা কিন্তু ফিরে যায় না, প্রতিফলিত হয় না। মানে আলোক রশ্মির কিছু অংশ প্রতিফলিত হয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে যায়। এই ঘটনাটাকে বলা হচ্ছে প্রতিফলন। তাহলে প্রতিফলন কাকে বলবো না, আলোক রশ্মি যখন প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে আপতিত হয় তখন আলোক রশ্মির কিছু অংশ দুই মাধ্যমের বিভেদ তল থেকে দিক পরিবর্তন করে, এই যে দিকটা পরিবর্তন করে দিল, এই দিক থেকে এলো আর এই দিকে দিক পরিবর্তন করে প্রথম মাধ্যমে ফিরে যায়। এই ঘটনাটাকে বলা হয় প্রতিফলন। বুঝাতে পারলাম? এরপর আমি জানবো কি আপতিত রশ্মি কাকে বলবো না। দেখো এটা একটা সরলরৈখিক পথ, এটা কি সরল রেখা বরাবর আসছে রশ্মিটা। তাহলে যে সরলরৈখিক পথে আলোক রশ্মি প্রতিফলকের উপর আপতিত হয় তাকে কি বলবো, আপতিত রশ্মি। এই যে রশ্মিটা প্রতিফলকের উপর আপতিত হচ্ছে, তো তাহলে যে সরলরৈখিক পথে আলোক রশ্মি প্রতিফলকের উপর আপতিত হয় তাকে বলা হয় আপতিত রশ্মি। ধরো আমি একটা নাম দিলাম এ বি, তাহলে এখানে এ বি কি আপতিত রশ্মি, তাহলে এ বি হলো আপতিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি কাকে বলে আমি বললাম। প্রতিফলিত রশ্মি কাকে বলবো, কি বলবো, যে সরলরৈখিক পথে প্রতিফলক থেকে আলোক রশ্মি পুনরায় প্রথম মাধ্যমে ফিরে যায় সেই রশ্মিটাকে বলবো প্রতিফলিত রশ্মি। এখানে যেমন দেখো এর নাম দিয়ে দিলাম বিসি, তাহলে বিসি হলো কি প্রতিফলিত রশ্মি। এরপর দেখো এই যে এটা কি অভিলম্ব, এটা কি এই যে বি, বি পয়েন্টটা কি আপতন বিন্দু। তাহলে আপতন বিন্দু কাকে বলবো না, প্রতিফলকের উপর, ঠিক আছে, এই যে প্রতিফলক রয়েছে, প্রতিফলকের উপর আলোক রশ্মি যে বিন্দুতে আপতিত হয়, কি বলবে, প্রতিফলকের উপর আলোক রশ্মি যে বিন্দুতে আপতিত হয় সেই বিন্দুটিকে বলা হয় আপতন বিন্দু। তাহলে আপতন বিন্দু কোনটা, বি হলো আপতন বিন্দু। এরপর দেখো প্রতিফলক কাকে বলবো, এই তাহলে আপতিত রশ্মি যে তল থেকে দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে যায় সেই তলটাকে বলবো প্রতিফলক। এরপর দেখো অভিলম্ব, এই যে বলছিলাম অভিলম্ব কাকে বলবো না, আপতন বিন্দু দিয়ে, এই যে প্রতিফলকের উপর যে আপতন বিন্দু রয়েছে তার উপর যে লম্বটা অঙ্কন করা হয়েছে তাকেই বলবো অভিলম্ব। এই অভিলম্বের নাম দিতে পারো, ধরো এটা ডি নাম দিলাম, তাহলে এখানে বিডি হচ্ছে অভিলম্ব। ঠিক আছে, তাহলে প্রতিফলকের উপর আপতন বিন্দু দিয়ে যে লম্বটা অঙ্কন করা হয় তাকে বলবো অভিলম্ব। এরপর দেখো এই যে অভিলম্বটা আর আপতিত রশ্মিটা যে কোণটা তৈরি করে তাকে কি বলবো, আপতন কোণ। এখানে আপতন কোণ কোনটা, এ বি ডি, তাহলে এ
বিডি, এটা কি আপাতন কোণ, আপাতন কোণ। আপতিত রশ্মি আর অভিলম্ব যে কোণটা তৈরি করে তাকে বলবো আপতন কোণ। এখানে এ বি ডি হলো আপতন কোণ। আবার দেখো এখানে অভিলম্ব আর প্রতিফলিত রশ্মি যে কোণটা তৈরি করে, যে কোণটা তৈরি করছে এটাকে কি বলবো, প্রতিফলন কোণ। তাহলে সি ডি ডি এটাকে কি বলবো, প্রতিফলন কোণ। ঠিক আছে, তাহলে আমি এখানে কি জানলাম, প্রতিফলন কাকে বলে, আপতিত রশ্মি কাকে বলে, প্রতিফলিত রশ্মি কাকে বলে, আপতন বিন্দু কাকে বলে, প্রতিফলক কাকে বলে, অভিলম্ব কাকে বলে, আপতন কোণ কাকে বলে, প্রতিফলন কোণ কাকে বলে। বুঝতে পারলে? এরপর দেখো এই প্রতিফলনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। প্রতিফলনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি নিয়মিত প্রতিফলন, কি না, নিয়মিত প্রতিফলন। আর একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কোনগুলো, আয়নার মধ্যে যে প্রতিফলন হয়, আলোক রশ্মি, এই যে আমি উদাহরণটা এই যে দেখালাম, এই যে আয়না, আয়নার মধ্যে প্রতিফলন, এটা তো আয়নার তলটা কি মসৃণ, ঠিক আছে, আয়নার মধ্যে এই ধরনের প্রতিফলন হয়। বা স্টিলের কোনো থালা বা বাটির উপর যে প্রতিফলন হয়, এই যে সূর্যের আলো পড়লে দেখবে এই ধরনের প্রতিফলন হয়। তার মানে কি নিয়মিত প্রতিফলন মসৃণ তলে হয়, আর বিক্ষিপ্ত প্রতিফলন অমসৃণ তলে হয়। অমসৃণ তল বলতে কোনগুলো, ঘরের দেয়াল একটা অমসৃণ তল, গাছপালা, মাটি, সিনেমার পর্দা, এগুলো সব অমসৃণ তল। এইগুলোতে যে প্রতিফলনগুলো হয় সেগুলো হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলন কাকে বলবো না, আলোক রশ্মির প্রতিফলন যখন মসৃণ তলে হয় তখন তাকে বলবো নিয়মিত প্রতিফলন। যেমন আয়নার প্রতিফলন, স্টিলের থালা বা বাটিতে যে প্রতিফলন হয় সেগুলো সব নিয়মিত প্রতিফলন। আর বিক্ষিপ্ত প্রতিফলন কি না, অমসৃণ তলে যখন আলোক রশ্মির প্রতিফলন হয় তখন তাকে বলবো বিক্ষিপ্ত প্রতিফলন। যেমন গাছপালা, সিনেমার পর্দা, এগুলো। যেমন নিয়মিত প্রতিফলন কি, এতে যে প্রতিফলকটা থাকবে একদম মসৃণ থাকবে। যেমন কি দেখেছো তো, আয়নার তলটা কি মসৃণ, দেখতে পাচ্ছ একদম মসৃণ। আর বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলকটা কি এবড়ো খেবড়ো। এরকম এবড়ো খেবড়ো, বুঝতে পারছো? তাহলে নিয়মিত প্রতিফলনে আয়নাটা কি মসৃণ, আর বিক্ষিপ্ত প্রতিফলনে তলটা কি এবড়ো খেবড়ো, মানে অমসৃণ। আচ্ছা, তার মানে দেখুন এই যে নিয়মিত প্রতিফলনে যে কেসটা হয়, দেখো সূর্যরশ্মি গুচ্ছগুলো এইভাবে আসে, আবার এইভাবে চলে যায়, আবার দেখো এইভাবে আসছে, এইভাবে চলে যাচ্ছে, এইভাবে আসছে, পড়ছে, এই পথে চলে যাচ্ছে, এই রশ্মিটা এই পথে চলে যাচ্ছে, এই রশ্মিটা এই পথে চলে যাচ্ছে। তাহলে এই তিনটে, এই যে দেখো এই রশ্মিগুলো কি সমান্তরাল রশ্মির, তাহলে নিয়মিত প্রতিফলনে সমান্তরাল রশ্মিগুচ্ছগুলো প্রতিফলকের উপর পড়ে, আবার
নির্দিষ্ট দিকে সমান্তরালভাবে প্রতিফলিত রশ্মিগুলো চলে যায়। এটাই হচ্ছে নিয়মিত প্রতিফলন। বুঝতে পারলে? দেখো, এই যে আয়নার মধ্যে যে রশ্মিগুলো পড়েছে তাতে কি হচ্ছে, রশ্মিগুচ্ছগুলো সমান্তরালভাবে পড়েছে, একটা প্রতিফলকের উপর সমান্তরালভাবে পড়েছে। আবার যখন প্রতিফলিত হচ্ছে একটা নির্দিষ্ট দিকেই প্রতিফলিত হচ্ছে, কিন্তু সব সমান্তরালভাবে প্রতিফলিত হচ্ছে। বুঝতে পারলে? তাহলে নিয়মিত প্রতিফলনে আপতিত আলোক রশ্মিগুচ্ছগুলো সমান্তরালভাবে প্রতিফলকের উপর পড়ে এবং একটা নির্দিষ্ট দিকে প্রতিফলিত রশ্মিগুচ্ছগুলো চলে যায়, মানে প্রথম মাধ্যমে ফিরে যায়। সেই প্রতিফলনটাকে বলবো নিয়মিত প্রতিফলন। আর বিক্ষিপ্ত প্রতিফলন কি? এই যে এরকম বিক্ষিপ্ত, এরকম এই যে তলটাই যদি আমার এই টাইপের হয়, তাহলে মানে অমসৃণ হয়, তখন কি হচ্ছে, একটা রশ্মি এলো এরকম সূর্যে চলে গেল, আবার একটা রশ্মি পড়লো এইভাবে পড়ে গেল, আবার একটা রশ্মি পড়লো এইদিকে চলে গেল, মানে বিক্ষিপ্ত আকারে চারদিকে ছড়িয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, আপতিত আলোক রশ্মিগুচ্ছগুলো যখন এই অমসৃণ তলে পড়ে তখন আলোক রশ্মিগুচ্ছ মানে প্রতিফলিত রশ্মিগুচ্ছগুলো চারদিকে ছড়িয়ে পড়ে। কি হয়? ছড়িয়ে পড়ে। তাকে বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন কি ব্যাপারটা বুঝাতে পারলাম। এই নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে তোমরা পার্থক্য করে নিতে পারবে। 1 নম্বর কি বলবে, নিয়মিত প্রতিফলনে তলটা মসৃণ হয়, বিক্ষিপ্ত প্রতিফলনে তলটা অমসৃণ হয়। নিয়মিত প্রতিফলনে রশ্মিগুচ্ছগুলো সমান্তরালভাবে পড়ে, আবার প্রতিফলিত হয় একটা নির্দিষ্ট দিকে সমান্তরালভাবে। আর বিক্ষিপ্ত প্রতিফলনে রশ্মিগুচ্ছগুলো প্রতিফলকের উপর পড়ে প্রতিফলিত রশ্মিগুচ্ছগুলো তখন চারদিকে ছড়িয়ে পড়ে প্রতিফলক থেকে, তাই তো? এই হচ্ছে নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলনের ছবি সমেত পার্থক্য এবং জিনিসগুলো কি তোমরা জেনে নিলে। এরপর আমাকে জানতে হবে প্রতিফলনের সূত্র। এবার দেখো প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্র, প্রতিফলনের দুটো সূত্র আছে, একটা প্রথম সূত্র আর একটা হচ্ছে দ্বিতীয় সূত্র। দেখো, আমি প্রতিফলনে তোমাদেরকে বলেছিলাম, এটা ধরো আয়না, এই যে এটা আপতিত রশ্মি আর এটা প্রতিফলিত রশ্মি, ঠিক আছে? আর মাঝখানে করা হয়েছে অভিলম্ব। এই যে এই পয়েন্টটা কি, এটার নাম হচ্ছে আপতন বিন্দু। তাহলে প্রথম সূত্রটা কি? প্রথম সূত্র হচ্ছে প্রতিফলনের প্রথম সূত্রটা কি, এই যে আপতিত রশ্মি, এটাকে কি বলছে? আপতিত রশ্মি। এটাকে কি বলছে? প্রতিফলিত রশ্মি। আর এটা কি বলছে? অভিলম্ব। তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলকের উপর আপতন বিন্দু দিয়ে অঙ্কিত অভিলম্ব, এই তিনটে কি হবে? একই সমতলে থাকবে। প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটা হলো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলকের উপর আপতন বিন্দু দিয়ে অঙ্কিত অভিলম্ব, এই তিনটে একই সমতলে। আয়না কি মসৃণ সমতল, তাহলে একই সমতলে থাকবে। তাহলে প্রথম সূত্রটা বুঝতে পারলে।
আর হচ্ছে দ্বিতীয় সূত্র। প্রতিফলনের দ্বিতীয় সূত্রটা কি না, এই যে আপতন কোণ, এটাকে কি কোণ বলেছিলাম? আপতন কোণ। আর এটাকে কি বলেছিলাম? প্রতিফলন কোণ। তাহলে এই আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে। আপতন কোণ যদি 30 ডিগ্রি হয়, প্রতিফলন কোণ কত হবে? 30 ডিগ্রি হবে। যদি এটা 60 ডিগ্রি হয়, এটাও তাহলে 60 ডিগ্রি হবে। তাহলে দ্বিতীয় সূত্রটা কি না, আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুটোই সমান হবে। প্রথম সূত্রটা আবার বলে দিচ্ছি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, প্রতিফলকের উপর আপতন বিন্দু দিয়ে অঙ্কিত অভিলম্ব, তিনটেই একই সমতলে থাকবে। আর দ্বিতীয় সূত্রটা হলো কি, আপতন কোণ আর প্রতিফলন কোণ দুটোই সমান হবে। ঠিক আছে, প্রতিফলনের এই দুটো সূত্র পরীক্ষায় আসে, খুব ভালো করে করবে। এবার দেখ, আমি যেগুলো পড়িয়ে দিয়েছি সেগুলো, এই যে প্রতিফলন কাকে বলে, ঠিক আছে, এটা পড়ে নেবে। এরপর দেখো, আপতিত আলোক রশ্মি, প্রতিফলিত আলোক রশ্মি, আপতন বিন্দু, অভিলম্ব, আপতন কোণ, বুঝতে পারছ? তারপর হচ্ছে প্রতিফলন কোণ পড়ে নেবে। এরপর এখানে দেখো নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন। এই যে নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, তাদের এই যে ছবি, আমি ছবি দেখিয়ে দিয়েছি, এই যে বিক্ষিপ্ত প্রতিফলনের ছবি দেখেছ। আর প্রতিফলনের সূত্র, এই যে প্রতিফলনের সূত্র, এই দুটোও আমি পড়িয়ে দিয়েছি। এগুলো একটু ভালো করে পড়ে নেবে।